বলো তোমার নাম কি? সুরাইয়া। তোমার নাম কি? সুরাইয়া। এতক্ষণ বলা যে ফাতেমা, যে তুমি কি কারণে এই মেয়ের কাছে আসছো কও? এই মেয়ে আমার বুকে বুকে মারছে। জোরে কও। এই মেয়ে আমার বুকে বুকে মারছে। বুকের মধ্যে বুকে মারছে। ভূতে মারছে? কোন জায়গায়? এই জায়গায় কি করছে? বুকে মারছে। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। নাম কি? আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, জোরে কও। তুমি তো পুরুষ মানুষ না, জোরে বলো। আমেন। আমি না তো মহিলাদের নাম। এই মেয়ের নাম কি? আচ্ছা, এই মেয়ের নাম কি? সুরাইয়া না? হ্যাঁ, এই মেয়ের নাম কি? সুরাইয়া। সুরাইয়া। আর তোমার নাম? আমেন। তোমার নাম আমেনা। আচ্ছা, যাই হোক, এই যে এই মেয়ের শরীরে আসছো কেন? তুমি জানো না যে জিন কোনো মানুষের শরীরে আসা যায় না? হ্যাঁ, জানো না? প্রত্যেকটা মুসলমান মুমিন মানুষ ভালো করে জানে, মুমিন জিনও জানে, মানুষও জানে যে জিনদের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। তাহলে তুমি আসছো কেন? তুমি তোমার মতো থাকবা, এই মেয়ের মতো থাকবে। তুমি যদি সামনে না আসতা তাহলে বুকে পাড়া দিতে পাইতো? হ্যাঁ, তোমার তো অদৃশ্য করছে আল্লাহ, ক্ষমতা দেয় নাই? দিছে কি দেয় নাই? কোথায় পাড়া দিচ্ছে? বাসায় না মাদ্রাসায়? ওই বাসায় পাড়া দিছে না মাদ্রাসায় না রাস্তায়? কোন জায়গায়? মাদ্রাসায়। তুমি কি মাদ্রাসায় থাকতা? তুমি হিন্দু না মুসলমান? আচ্ছা, তুমি যদি মুসলমান না হিন্দু হও তাহলে তোমার আমি নিঃশ্বাস গলার মধ্যে চাপ দিচ্ছি, ইয়া রাব্বুল আলামিন সাহায্য করুন, একে সর্বোচ্চ শাস্তি দেওয়া হইতেছে যতজন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গলায় চাপ লাগতেছে? চাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে তুমি মিথ্যাবাদী। এই যে ছাড়ি দিলাম। তুমি যদি মুসলিম হইতা তাহলে তোমার গলায় তো চাপ লাগার কোনো কথা না। তুমি যদি সত্যিবাদী হইতা, তুমি তো সত্যবাদী না। সত্যবাদী হলে গলায় চাপ লাগতো? লাগতো না, কখনোই লাগবে না। কিন্তু আমার গলার ভিতরে। হ্যাঁ, কিন্তু আমার গলার ভিতরে। কিন্তু তোমার গলার মধ্যে লাগে। লাগার কারণে হচ্ছে যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। তুমি মিথ্যা গল্প আমাকে সাজায় বলতেছো, তাই না? যদি নাই বলতা তাহলে তো তোমার চাপ লাগতো না। যে তুমি যে বলতেছো যে এই মেয়ের কাছ থেকে চলে যাবো, হ্যাঁ, এটা যে সত্য এটা আমি কিভাবে বুঝবো? তুমি মিথ্যা কথা বলতে পারো আমার সাথে, তাই না? বলতে পারো না? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছো না? আচ্ছা, তুমি যদি মিথ্যা বলি থাকো তাহলে আমি শাস্তি দেবো তোমাকে? শাস্তি দেবো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম। এখন বলো, দ্রুত বলো, শাস্তি বন্ধ করবো? বন্ধ করে দেবো শাস্তি, না চলতে থাকবে? চলতে থাকবে। তাহলে তুমি যদি সত্য বলতো তাহলে তো এই শাস্তিটা তোমাকে লাগতো না। মানে তুমি চলে যাবা না, তোমার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই আমার। তুমি তো হলো মিথ্যাবাদী। এখন তোমার কাছে অপশন হচ্ছে দুইটা, এক হলো জেলখানায় বন্দি, দুই হলে তোমাকে আমি ডাইরেক্ট হত্যা করে দেবো। কোনটা হবা? জেলখানায় বন্দি হবা? হ্যাঁ, বন্দি হবা। তোমার দলবল আরো কতগুলো আছে? হ্যাঁ, 2000। এটাও মিথ্যা হইতে পারে। 2000 জন। আচ্ছা, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ের ক্ষতি করতেছে কেন? বললাম তো আমি সুরে ভূতে মারছে তাই। তোমাকে তো দেখে নেই, দেখছি কি? তাহলে না দেখলে এটা কোনো অন্যায়? তুমি হ্যাঁ আমার শুধু ভূতে মারবে তাই আমি শুধু। তোমাকে যদি দেখতো তাহলে তো মারতো না। তোমাকে দেখছে তাহলে তুমি ওর সামনে আসলা কেন? তুমি তো দেখছি না, তাই না? দেখলাম থেকে 3 আমার শুধু ভূতে মারছে তাই আমি বলছি। এ দেখছে, তুমি তো এর দেখছে, দেখে তুমি সাইড হয়ে যাইতা। সাইড হওয়া নাই কেন? তুমি এর এর রাস্তা থেকে সাইড হয়ে যাইতা, সাইড হওয়া নাই কেন? কথার উত্তর আছে তোমার? সাইড হওয়া নাই, এটা তোমার অন্যায়। তুমি রাস্তার সাইড দাও না, এটা অন্যায় কি না?
হ্যাঁ, তুমি নিজে অন্যায় করে আবার নিজে আবার এই মেয়েটাকে এর ঘাড়ে চাপিয়ে বসিয়েছো, দেখি ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ। পানি নেন, একটা গ্লাসে পানি নেন, গ্লাসে পানি নেন। বলো তোমার নাম কি? সুরাইয়া। তোমার নাম কি? সুরাইয়া। এতক্ষণ বলা যে ফাতেমা। সুরাইয়া ফাতেমা বলে। আচ্ছা যাই হোক, এখন তোমার এতক্ষণ কি কি কোনো কিছু হয়েছে মনে আছে? হ্যাঁ,